দক্ষিণের খাইবার পাস শুরু হলো দুর্গাপুরে। কতদিন চলবে এই দক্ষিণের খাইবার পাস, সময় কত, আর সব থেকে বিশেষ যেটা সেটা হচ্ছে ঠিক কতগুলো স্টল বসেছে এবং কি কি স্টল বসেছে, কি কি খাবার সেখানে পাওয়া যাচ্ছে, সব কিছু দেখাবো আজকের ভিডিওতে। তাই বিনা স্কিপ করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আজকের ভিডিওটি। দক্ষিণের খাইবার পাসে এন্ট্রি নেওয়ার জন্য কিন্তু টিকিট লাগবে, আর টিকিটের প্রাইস মাত্র 10 টাকা। হ্যাঁ, 10 টাকার বিনিময়ে কিন্তু আপনারা এন্ট্রি করতে পারবেন দক্ষিণের খাইবার পাসে। এটা রয়েছে একদম টিকিট কাউন্টার এবং অনেকগুলো কাউন্টার ছোট ছোট করে দেওয়া হয়েছে। এন্ট্রান্স টিকিট এখানেই পাওয়া যাচ্ছে। টাইম হচ্ছে দুপুর 1টা থেকে রাত্রি 9:30। 23, 24 এবং 25শে ডিসেম্বর ঠিক দুপুর 1টা থেকে রাত্রি 9:30 পর্যন্ত চলবে এই দক্ষিণের খাইবার পাস। কোথায় হচ্ছে কবিগুরু সেকেন্ড বাস স্টপেজ, সিটি সেন্টার। তার পিছনে যে মাঠটা আছে সেই মাঠেই কিন্তু 3 দিন ব্যাপী এই দক্ষিণের খাইবার পাস চলবে। একদম এন্ট্রি নিলে ভেতরেই আপনারা এখানে দেখতে পাবেন সেলফি জোন। ইয়েস, এবছরে কিন্তু খুব সুন্দর করে এখানে সাজানো হয়েছে, একটা হাউসের শেপ দেওয়া হয়েছে পাশে। যেহেতু ক্রিসমাস তো আসছে 25শে ডিসেম্বর, তো সেটাকেও মাথায় রেখে শান্টার কিছু স্ট্রাকচার এখানে করা হয়েছে। বাচ্চা বড় সবাই এখানে ছবি টবি তুলছে। এবার আপনাদেরকে বলি, ঠিক গত বছরের মতন এবছরও সেমভাবেই কিন্তু খাইবার পাস রেডি হয়েছে, অর্থাৎ পুরো মিডিলের পোর্শনটাকে ফাঁকা রাখা হয়েছে এবং চারিদিক থেকে ঘিরে রয়েছে প্রত্যেকটা খাবারের স্টল। খাবারের স্টল টোটাল আছে 48টা খাবারের স্টল এখানে টোটাল বসেছে। নানা ধরনের খাবার পাওয়া যাচ্ছে। কি কি খাবার পাওয়া যাচ্ছে সেই সব কিছু আমরা বলবো ভিডিওতে, তাই ভিডিওটা দেখতে থাকুন। প্রত্যেকটা কাউন্টারের সামনে অজস্র মানুষের ভিড়। শুধু কেনাকাটা নয়, মানে খাওয়া দাওয়ার জন্য বাড়িতে প্যাকিং করে তো নিয়ে যাচ্ছে, সাথে সাথে সব থেকে বেশি ভালো লাগছে যে এখানে সবাই ঘাসের ওপরে বসেও কিন্তু খাওয়া দাওয়া করছেন। পরিবার পরিজন বন্ধু বান্ধব নিয়ে এসে কিন্তু একদম জমে গেছে পুরো দক্ষিণের খাইবার পাস। এবারে টোটাল যে 48টা কাউন্টার বসেছে, কি কি কাউন্টার বসেছে, আপনাদের অনেক রকম পছন্দের কাউন্টার থাকে, কারণ আমরা জানি দক্ষিণের খাইবার পাস মানে কলকাতার সব বিখ্যাত বড় বড় নামি দামি যে রেস্টুরেন্টগুলো তাদের কিন্তু কাউন্টার এখানে বসে এই 3 দিনের জন্য। তো কোন কোন স্টল এখানে বসেছে চলুন সেগুলো আপনাদেরকে জানিয়ে দিই যে এবছর দক্ষিণের খাইবার পাসে কি কি রয়েছে। টি অ্যান্ড স্ন্যাক্সের মধ্যে রয়েছে চুমুকে চমক, হট টি অ্যান্ড টুইস্টেড পোটাটোস, বেঙ্গলি কেবিন, সিটি রেসিডেন্সি, পার্বণ, পিঠে বিলাসী, পোস্ত, সিনহা ব্রাদার্স ক্যাটারার, রেড রুস্টার, বাওয়ার্চি, দাদা বৌদি, করাচি 786, তাওয়া বিরিয়ানি, ওয়াও চায়না, হট লেবানিজ, শর্মানা এক্সপ্রেস, বেস্ট অ্যান্ড চিপ, বাডি বাইটস, পিয়ারে কাবাব, শেরে বেঙ্গল, নেপাল মোমো, ওয়াও মোমো, আপন জোন, বকখালি ফিশ, দেশি গ্রিল, ডিমওয়ালা, IFB ফ্রেশ ক্যাচ, মিত্র ক্যাফে, সুন্দরবন ফিশ কর্পোরেশন, ওয়াও চিকেন, হুগলি কুটির শিল্প, শিকদার জুস, টার্কিশ আইসক্রিম, আনন্দ সুইটস, বাঙালির বিখ্যাত দইওয়ালা, ফেলু মোদক, মাখন লাল, মিষ্টি বাংলা, নলিন চন্দ্র দাস, পান্থতীর্থ, সাহা সুইটস, সম্প্রীতি এক্সপ্রেস, সুইট অ্যান্ড সুগার কালনা, তারামা দই অ্যান্ড মিষ্টি এবং সবশেষে ফায়ার পান। গত বছরের যে কাউন্টারটা নিয়ে সব থেকে বেশি ক্রেজ ছিল সেটা হচ্ছে অক্টোপাসের কাউন্টার। হ্যাঁ, এবছরও বসেছে। স্টলের নাম হচ্ছে রেড রুস্টার। 2টো স্টল করে দেওয়া হয়েছে, একটা ওশেনের অর্থাৎ সামুদ্রিক জীবের, আর একটা হচ্ছে মিটের জন্য। প্রচুর বড় বড় সাইজের কিন্তু এখানে ক্র্যাব রয়েছে। সব থেকে বড় যেটা সেটা হচ্ছে একটা বৃহৎ আকৃতির অক্টোপাসকে রাখা রয়েছে। অক্টোপাস ফ্রাই রয়েছে। মানুষজন সবাই নতুনত্ব জিনিস ট্রাই করতে পছন্দ করে, তো নানা ধরনের মানুষ সবাই সব রকম খাচ্ছে। তো সব থেকে বেশি দৃষ্টি আকর্ষণ এই স্টলটা করছে, কারণ গত বছর যেহেতু অক্টোপাসটা খুব বেশি হিট করেছিল, তার সাথে স্কুইডও আছে, তো এবছরও তার কিছু কমতি দেখতে পাচ্ছি না। মানুষজনের যা ভিড় আপনারা নিশ্চয়ই দেখতেই পাচ্ছেন। রেড রুস্টার স্টলের মধ্যে সব হামলে পড়েছে। তো রেড রুস্টার তো একদিকে গেল, তার সাথে সাথে কিন্তু আরও ধরনের আছে, যেমন জুসের দোকান। যেমন কি আপনাদের বলেই দিলাম 48টা কী কী স্টল এখানে বসেছে, সেগুলোই ঘুরে ফিরে নানা ধরনের জায়গায় জায়গায় সব রয়েছে। আচ্ছা, এক্সিটের ব্যাপারটা বলে দিই। এই যে পুরো মাঠটা দেখছেন, মাঠের 2টো কর্নার করে দেওয়া হয়েছে এক্সিটের জন্য। তো সেই কর্নার দিয়ে আপনারা এক্সিট করতে
করতে পারবেন। কখনোই কিন্তু যেটা ইন সেটা দিয়ে এক্সিট করবেন না, এক্সিটের আলাদা গেট আছে, সেখান দিয়ে আপনারা এক্সিট করবেন। এই দিকগুলোতে পরপর আপনারা দেখতে পাবেন পানের দোকান রয়েছে, লেবানিজ রয়েছে, নানা ধরনের একদম তাওয়া বিরিয়ানি রয়েছে, মানে প্রচুর কিছু, প্রচুর যে স্টলের নামগুলো বলেছি সেগুলোই রয়েছে। আর মানুষজন পুরো ভর্তি। সব থেকে বেশি ভালো লাগছে যেটা আগেও আমি বললাম, মানুষজন নিচ্ছে, খাচ্ছে, কিছুজন দাঁড়িয়ে খাচ্ছে, কিছুজন কি করছে একদম এখানে বসে পড়েছে ঘাসের ওপরে এবং খাওয়া দাওয়া করছে। আর এটাই সব থেকে বেশি নজর কাটছে। সব কিছু নানা ধরনের খাবারের স্টলের মাঝেও কিন্তু রয়েছে একটা আচারের দোকান। একদম এখানেই রয়েছে হুগলি কুঠির শিল্প, এটা হচ্ছে আচারের দোকান একটাই রয়েছে। তাছাড়া প্রচুর খাবারের দোকান রয়েছে। আর খাবারের পরে শেষ পাতে যেটা লাগে সেটা হচ্ছে মিষ্টি। মিষ্টি ছাড়া তো কিছুই চলে না, বিশেষ করে বাঙালিদের মিষ্টি তো চাই। তো মিষ্টির কোনো কমতি নেই। পরপর এই সাইডটা জুড়ে আপনারা নানা ধরনের মিষ্টির দোকান পাবেন। আমাদের এখানকার দুর্গাপুরেরও বিভিন্ন ধরনের মিষ্টির দোকান রয়েছে। আর তার সাথে কলকাতার বিখ্যাত সব মিষ্টির যে দোকানগুলো, তারা বিভিন্ন ধরনের মিষ্টি সাজিয়ে নিয়ে বসেছে। আর তার সাথে কিন্তু রয়েছে পিঠে, একদমই তাই, পিঠেরও এখানে রয়েছে পিঠে বিলাসী, সেটাও আপনারা পেয়ে যাবেন। মোমোর কাউন্টার রয়েছে, সব মিলিয়ে কিন্তু একদম জমে উঠেছে দক্ষিণের খাইবার পাস। তো কারা আসবেন ভাবছেন তারা অবশ্যই কমেন্ট করুন। আর হ্যাঁ, গত বছর কারা কি খেয়েছিলেন, কোনটা বেশি ভালো লেগেছে, আর এবছর কোনটা ট্রাই করার ইচ্ছে আছে সেটা কিন্তু কমেন্ট করতে ভুলবেন না। খাওয়া দাওয়া তো একদিকে চলছে, কিন্তু খাওয়া দাওয়ার সাথে এখানে যেটা রয়েছে খাইবার পাশে সেটা হচ্ছে গেম জোন। একটা সুন্দর করে এখানে মঞ্চ করে দেওয়া হয়েছে, নানা ধরনের টুকটাক গেমস এখানে রাখা হয়েছে। তো এন্টারটেনমেন্টের জন্য বেশ ভালোই ব্যবস্থা করা হয়েছে দক্ষিণের খাইবার পাশে। যে দোকানের প্রতি সব থেকে বেশি ক্রেজ, অর্থাৎ সবারই একটা প্রশ্ন অনেকদিন ধরেই ঘুরছিল যে খাইবার পাস তো আসছে, দাদা বৌদির বিরিয়ানি আসছে কি না, আসছে এসে গেছে অলরেডি। একদম সেখানেই দাঁড়িয়ে রয়েছি, দাদা বৌদি বিরিয়ানি। আর তার লাইনটা আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন, এত লম্বা লাইন হয়েছে। সবাই শুধুমাত্র দাদা বৌদির বিরিয়ানি খাবে বলে এখানে লম্বাভাবে লাইন দিয়েছে। কারণ কলকাতার অতি পরিচিত এই দোকান দাদা বৌদির বিরিয়ানি, দুর্গাপুরে বসে সেই স্বাদ মাত্র 3 দিনের জন্যই পাওয়া যাবে। তো সেই সুযোগ কি কেউ হাতছাড়া করে? আপনাদের কার ফেভারিট দাদা বৌদির বিরিয়ানি সেটা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। প্রচুর স্টল রয়েছে দক্ষিণের খাইবার পাশে। এই সাইডে কাবাব আপনারা পাচ্ছেন, বকখালি ফিশ সেন্টার পাচ্ছেন, তার সাথে পরপর আপনারা মোমোর দোকান পাচ্ছেন। আর ঢুকতেই এন্ট্রি নেওয়ার পর দুপাশে দুটো স্পন্সরসের দোকান পাচ্ছেন। তারপর থেকে শুরু হয়ে যাচ্ছে কিন্তু একদম পুরোপুরি খাবারের দোকান। তো সময়টা আপনাদেরকে আবারও একবার বলে দিই, 23, 24 এবং 25শে ডিসেম্বর ঠিক দুপুর 1টা থেকে রাত্রি 9:30 পর্যন্ত কবিগুরু সেকেন্ড বাস স্টপেজ সিটি সেন্টার, যেখানে চলছে 3 দিন ব্যাপী এবিপি আনন্দ দক্ষিণের খাইবার পাস। এবারে হচ্ছে খাওয়া দাওয়ার পালা। এতক্ষণ ধরে এখানে ঘুরছি, এত মানুষজন খাচ্ছে, খুব কষ্ট করে খিদেটা কন্ট্রোল করেছিলাম। তো ফাইনালি খাওয়া দাওয়া নিয়েছি কাবাব, লেশুনি চিকেন কাবাব। আর কোথা থেকে নিয়েছি সেটা আপনাদের বলে দিই, একদম কর্নারে যে স্টলটা রয়েছে স্মোক অ্যান্ড ফ্লেম, অনলি চারকোল কাবাব এখানে পাবেন। আর এটাকে আমি পার্সোনালি নাম দিচ্ছি 99 স্টোর। তার কি কারণ আপনারা যা আইটেমই নেবেন মাত্র 99 টাকা করে পড়বে প্রত্যেকটা। এখানে একদম লিস্ট করে দেওয়াই রয়েছে। তার মধ্যে থেকে লেশুনি কাবাব খাচ্ছি, চিকেন কাবাব, দেখি কীরকম টেস্ট করেছে। 4 পিসের দাম 99 টাকা। ওয়াও, কাবাব যেহেতু লেহসুনি কাবাব, সেজন্য রসুনের একটা মানে গার্লিকের একটা হালকা ফ্লেভার রয়েছে। আর তার সাথে চারকোলের একটা ফ্লেভার, জাস্ট ওয়াও, মাইন্ড ব্লোয়িং। যারা কাবাব পছন্দ করেন এই স্টোরটাতে অবশ্যই আসবেন। আমরা একটাই জাস্ট ট্রাই করলাম, তো এটা করেই মনটা ভরে গেল। তার মানে মনে হচ্ছে যে সবগুলোই ভালো হবে, কারণ প্রচুর ভিড় কাউন্টারে।
দারুণ খেতে। 4 পিসের দাম নিচ্ছে 99 টাকা, মানে এই স্টোরে আপনারা যা নেবেন সবই দাম হচ্ছে 99 টাকা। আমিও বসে পড়েছি সবার মাঝে, যেরকম সবাই এখানে বসে খাচ্ছে আমিও একদম বসে পড়েছি। আর কি কি নিয়েছি সেটা আমি বলবো। এটা সেকেন্ড আইটেম খাচ্ছি, অলরেডি একটা কাবাব খেয়েছি। এটা নিয়েছি আমরা হচ্ছে পোস্ত রাজবাড়ি যে দোকানটা রয়েছে সেখান থেকে আমরা নিয়েছি 200 রুপিসের এটা চিকেন থালি, 200 টাকার চিকেন থালি এটা, যার মধ্যে আমরা পাচ্ছি পোলাও, 2টো ফিশ ফিঙ্গার আর স্যালাড, আর তার সাথে 2 পিস চিকেন কষা। এইটার পুরোটার প্রাইস যাচ্ছে 200 টাকা। তো একটুখানি ট্রাই করি, একটু খেয়ে আপনাদেরকে বলি। সব দোকানে ঘুরে ঘুরে খেতে তো পারবো না, অসম্ভব ব্যাপার, এত পেটে ঢুকবে না। তো একটা দুটো ট্রাই করছি, যেগুলোতে আমাদের মনে হচ্ছে যে আমাদের ভালো লাগবে সেগুলো। আপনারা অনেকে হয়তো বলবেন যে অক্টোপাস কেন ট্রাই করছি না। গত বছর আমরা অক্টোপাস ট্রাই করেছিলাম, গত বছরের ভিডিওটা একবার দেখে নেবেন, ইউটিউবে আপলোড আছে। বেশ স্পাইসি আছে, কিন্তু ঝাল ঝাল লাগছে। আর একটা ঘরোয়া খাবার কেমন হয় এক্স্যাক্টলি সেরকম লাগছে, কোনো সেই বিশাল রিচ খাবারটা আমার লাগছে না বেসিক্যালি। এবার দেখুন, স্বাদ সবার জিভে নিজস্ব, এটা হচ্ছে কথা। আমার যেটা ভালো লাগছে আপনার নাও ভালো লাগতে পারে, এরকম ব্যাপার। আমি ওভারঅল একটা বলে দিচ্ছি, আমার এই পোলাওটা আর চিকেন কষার যে ঝোলটা আপনারা দেখলেও হয়তো বুঝতে পারবেন, একদম বাড়িতে যেরকম বানাই কম মশলা দিয়ে সেরকম। চলুন ফিশ ফিঙ্গার একটা ট্রাই করি। ভালো, মোটামুটি মোটামুটি ভালোই, বিশাল আহামরি নয়। এবার একটু চিকেনটা ট্রাই করা পালা। বেশ ভালো, বললাম না ঘরোয়া, একদম ঘরোয়া। বাড়িতে আমরা যেভাবে এরকম রান্না করে খাই পুরো সেম অ্যাজ ইট ইজ ওরকমই লাগছে, কোনো আদার্স কিছু নেই, কিন্তু বেশ ভালো। যারা রিচ খাবার পছন্দ করে না তাদের জন্য বেশ ভালো। খাওয়া দাওয়ার পর্ব এখনো শেষ হয়নি। নেক্সট আমরা চলে এসেছি সুন্দরবন ফিশ কর্পোরেশন। সুন্দরবন থেকে এসছে যখন, সেটা না ট্রাই করলে হয়। তো 2টো লোটে মাছের ফ্রাই নিয়েছি কাসুন্দি, আর তার সাথে হচ্ছে সস। এবার এটাকে একটু ট্রাই করব। চিকেন তো হয়ে গেল ট্রাই করা, বাবা প্রচুর গরম আছে, জাস্ট ফ্রাই করেই দিয়েছে। দেখি গরম তো খুব রয়েছে, তার মধ্যে একটুখানি ট্রাই করব। সত্যি সবকটা খাবারই দারুণ। কার ভালো লাগে লোটে মাছ? আমি এইরকম ভাবে লোটে মাছ ফ্রাই কখনো খাইনি। আমাদের বাড়িতে যেটা বানাই, মানে আমার মা বানায়, সেটা হচ্ছে ঝুড়ো করে, ঝুড়ো ঝুড়ো ভাবে লোটে মাছের ফ্রাই হয় একটা, ওটা তো হেভি লাগে। সিরিয়াসলি দারুণ লাগছে, খুব ক্রাঞ্চি। বেশ ভালো। ওয়াও, এটা আজকের আপাতত আমাদের লাস্ট খাওয়া দাওয়া, কারণ অনেক কিছু খেয়ে নিয়েছি, পেট পুরো ভরে গেছে। তো লাস্ট একদম ভাবলাম যেটা খাবো সেটা হচ্ছে মাটন। আমার ভীষণ পছন্দের, যেমন রোবো পছন্দ করে চিকেন, আমি পছন্দ করি মাটন। তো একদম মাটন নিয়েই বসেছি। আর এই কাউন্টার থেকেই নিয়েছি শের এ বেঙ্গল, দুর্দান্ত একদম হান্ডি মাটন। উফ কি স্মেল! আর মাটনের মধ্যে এই রসুন কারা কারা খেয়েছেন মটন কষাতে, একটা গোটা রসুন ফেলে দেওয়া হয় এবং এটা খাওয়া কি যে দারুণ লাগে এটা খেতে পার্টিকুলারলি। চলুন তো নেক্সট এবার একটু মাটনটা খেয়ে দেখি। মুখে দিতে দিতে মিলিয়ে যাচ্ছে। বেশি রিচ কিন্তু একদমই নয়, মানে ঘরোয়া আমরা যে টাইপের খাই সেরকমই। বেশি রিচ হলে কি হয় না, মাটন খাওয়া যায় না। বাটারি সফট বলে না, মুখে দিতে দিতে মিলিয়ে যাচ্ছে, ভীষণ সুন্দর লাগছে। আর মাটনের ভেতরে যে রসুনটা গার্লিক দেওয়া হয়, এটা যারা খেয়েছেন শুধু তারা জানেন যে এর কি টেস্ট।
সিরিয়াসলি দারুণ। তবে আমি যা দেখছি মানুষের যা ক্রেজ, যেভাবে খাচ্ছে বসে বসে, যা লাইন পড়ছে অনেক কাউন্টারে, তো এখন মানে যেমন দাদা বৌদির বিরিয়ানিটা এই মুহূর্তে দেখতে পাচ্ছি কাউন্টারটা বন্ধ হলো, এমনিতেও রাত্রি এখন 9:30 ক্রস করে বেরিয়ে গেছে। জাস্ট ওয়াও লাগছে। আমি সবাইকে বলবো আর তো মাত্র 2 দিন, চলে আসুন না, কেউ মিস করবেন না। কীরকম লাগলো আজকের এই ভিডিওটা সেটা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। আর আমরা যে খাবারগুলো খেয়েছি আমাদের কিন্তু বেশ ভালো লেগেছে, একদম জেনুইন রিভিউ দিয়েছি আপনাদেরকে। আমি বলবো আপনারাও আসুন, খাওয়া দাওয়া করুন এবং আপনাদের কীরকম লেগেছে সেটা অবশ্যই কিন্তু আমাদের এই ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্ট করবেন। আপনাদের একটা কমেন্ট কিন্তু অনেকজন মানুষের উপকারে আসতে পারে, নেগেটিভ হোক বা পজিটিভ, দুটো রিভিউকেই কিন্তু ওয়েলকাম। অবশ্যই রিভিউ কিন্তু দেবেন। আপনাদের আবারও বলে রাখি 23, 24, 25 ডিসেম্বর ঠিক দুপুর 1টা থেকে রাত্রি 9:30 পর্যন্ত চলছে এবিপি আনন্দ দক্ষিণের খাইবার পাস। লোকেশন কবিগুরু সেকেন্ড বাস স্টপেজ, সিটি সেন্টার। খুব ইজিলি আপনারা চলে আসতে পারবেন, তাইলে আর একদম দেরি নয়, মাস্ট কাম। আসুন, ঘোরাফেরা করুন, খাওয়া দাওয়া করুন। আর এন্টারটেনমেন্টের জন্য যে সুন্দর একটা প্ল্যাটফর্ম রেখেছে, এখানে টুকটাক খেলাধুলা রেখেছে, খুব সুন্দর গেমিং জায়গা, তার জন্য গিফটও দেওয়া হচ্ছে, তো সেটাও কিন্তু আপনারা এনজয় করতে পারেন। তো আজকের মতন ভিডিও এতটাই, নেক্সট আবারও দেখা হবে কোনো ভিডিওতে। আমি মৌটুসি, ক্যামেরায় রোবোর সাথে। আপনারা দেখছেন দুর্গাপুর টাইমস। ধন্যবাদ।